আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ওইভাবে এখন ভিডিও দিতে পারি না, কারণ আমি একটু ব্যস্ত। আর আপনারা হয়তো জানেন না, আমি কিন্তু অনলাইনে একটু ফ্রিল্যান্সিং করি, যার জন্য আগের মতো ভিডিও দিতে পারি না। আর আমার ভিডিও যে ক্লায়েন্টগুলো আসছে, মোটামুটি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেই ক্লায়েন্টগুলো আসছে। আর এখন আজকে আপাতত কিছু বাইর প্রশ্ন উত্তর দিমু, এবং পাশাপাশি নেক্সটে কিছু ভিডিও আসতেছে আগামী কন্টিনিউ, মোটামুটি 4-5টা ভিডিও আসবো এই প্রতিদিনই। আপনার কি জন্য, ওই আমার এক কানাডিয়ান ক্লায়েন্ট, উনি ভিডিও চাচ্ছে আর কি, যে কয়েকটা ভিডিও দেওয়ার জন্য যে কীভাবে ডিজাইন করে। পাশাপাশি আমার কাছ থেকে ডিজাইন করি না, তো মোটামুটি ওইরকমভাবে আমি ইংলিশ এক্সপার্ট না, যার জন্য ওইরকমভাবে আমি ভিডিও ভিডিও ইংলিশ কথা বইলা তৈরি করতে পারি নাই। তো যা হোক, যতটুকু পারছি আমি ওইটুকু ইংলিশ বইলা ভিডিওগুলো তৈরি করছি। হয়তো আগামী মানে প্রতিদিন আর কি 3-4টে ভিডিও আপলোড করব। এবং এমনভাবে ভিডিওগুলো আমি আপলোড করছি, যদিও ভিডিওগুলো একটু লং, কিন্তু অনেকেই চায় যে পুরাপুরি একটা ডিজাইন কমপ্লিট করার জন্য বড় কোনো ডিজাইন। আসলে এরকমভাবে অনেকেই ডিজাইন কিন্তু বা সময়টা কিন্তু হয় না একটা বড় ডিজাইন, যেমন পাঞ্জাবির ডিজাইন, তারপরে টুপির যে ডিজাইনগুলা, আমার যে ডিজাইনগুলো আসতেছে আগামীতে, টুপির 4টে ডিজাইন আসবো টুপির উপরে। তারপরে লোকাল ডিজাইন, থ্রি পিস, ওড়না, এই ডিজাইনগুলো, গলার ডিজাইন, এই ডিজাইনগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা প্লাস হয়ে যায় একটা ভিডিও বানাতে। তো অনেকে এই ভিডিওগুলো তো লং ভিডিও কিন্তু দেখতে চায় না, যার জন্য কিন্তু আমি ছোটো ভিডিও দিই। অনেকে আবার মেসেজ করে যে ভাই বড় এক কমপ্লিট বডি দেন, থ্রি পিস ডিজাইনে দেন, তারপর পাঞ্জাবির ডিজাইন দেন। তো যাই হোক, চেষ্টা করব, যদি আপনারা কমেন্টে বলেন যা ভাইয়া বড় ডিজাইনগুলোই দেন, একটা থ্রি পিসের ডিজাইন পুরা শুরু থেকে শেষ পর্যন্ত সেভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে, বাই ওয়েলকাম ই টু সিকোয়েন্স শো করে না। এখন আমি একটা নিউ পেজ দিই, নামটা হইতেছে শাহরিয়ার। এখন সিকোয়েন্স আপনার অপশন কোনটা অপশন শো করতেছে না বুঝতেছে না। যদি আপনি সিকোয়েন্স ইন যে টুলবারগুলো আছে, যদি এই টুলবার থেকে আপনি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনার উইন্ডোজ টুলবার এই সিকোয়েন্স, এটা যদি, এটা কিন্তু টিক মার্ক নাই, যার জন্য কিন্তু সিকোয়েন্সে অন্য অন্য টুলবারের মতন এটা শো করতেছে না। আর বাকি যেগুলা, এগুলো আপনি যেগুলো টিক মার্ক আছে এগুলো কিন্তু শো করতেছে। এখন দেখুন আমার কিন্তু সিকোয়েন্স এর কোনো টুলবার নাই। তো উইন্ডোজ টুলবার এই সিকোয়েন্স, এটা যদি টিক মার্ক দেন, এটা কিন্তু সিকোয়েন্স শো করব। এই যে সিকোয়েন্সটা শো করছে, আমি আবার ক্লোজ করে দিলাম টুলবার। এই যে টুলবারে যায়, এই যে নিচে দেখবেন সিকোয়েন্স, এটা টিক মার দিবেন। শুধু সিকোয়েন্স না, আপনি এনু যে কয়টা সামনে টুলবার আছে বা যেগুলো নাইনকে প্রয়োজন, সেগুলো কিন্তু আপনি এন থেকে নিয়ে আসতে পারবেন। অনেক সময় মিসিং থাকে, এই যে চ্যানেল ডিজাইন, মানে আরেক ডিজাইন করার জন্য যে চ্যানেল, এই অপশনটা কিন্তু টিক মার দেওয়া নাই। এই যে আমি টিক মার দিছি, এখন কিন্তু চলে আসছে। আমি আবার ক্লোজ করে দিই, আমি আবার টুলবারে যাই, এই যে চ্যানেল, বাম সাইডে খেয়াল করবেন, এই যে এটা কিন্তু চলে আসছে। যাই হোক, এও আপনার যে কোনো অপশনের প্রয়োজন হয় টুলবার থেকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে কিন্তু পরে কাজ করতে হবে। যদি এই প্রবলেমটা হয় তাহলে এভাবে বাই করবেন। আর যদি সিকোয়েন্স ডিজাইন করার পরে যদি আপনি শো না করে, সেটার জন্য সাপোজ আমি একটা রান স্টিচ নিলাম, এটা আমি সিকোয়েন্স কনভার্ট করবো। আমি ম্যানুয়ালি দেখাইতেছি না, এটা সিলেক্ট কইরা এই যে কনভার্ট টু সিকোয়েন্স রান, এই যে এখন এটা যদি শো না করে, আমি টুলবার উইন্ডোজ, তারপরে আপনার সিকোয়েন্স, এই যে এনে কিন্তু লেখাই আছে যে ড্রপ সিকোয়েন্সে 5, ড্রপ সিকোয়েন্স লেফট রাইট অ্যান্ড 5। এই যদি শো না করে, এটা দুইটা কারণে করতে পারে না। একটা হচ্ছে সেখান থেকে যদি আপনি প্রপারলি সেট আপ না করেন, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি এই জায়গায় যদি আপনার এরকমভাবে থাকে, কিবোর্ড থেকে আপনি টি প্রেস করলে আপনি এই সিকোয়েন্সে শো করব।
আবার এমনিতে এমনিতে এইভাবে দেখা যাব রাউন্ড। যদি আপনি দুনো অপশনে দেখাইলাম, আপনি কোনটা বলছেন হয়তো বা বোঝায় বলতে পারেন নাই। অ্যান্ড দ্বিতীয় ভাই বলছে নাম হইতেছে তালহাজু ভাইয়ের, তোমার ভিডিওটি দেখে খুব উপকার হলাম, থ্যাংক ইউ আপনি একটা সুন্দর কমেন্ট করার জন্য। অ্যান্ড যে 3 নম্বর কমেন্ট, ভাই আপনি সিএম দিয়া করলেন নাকি ইঞ্চি? আসলে সিএম ইঞ্চি হতেছে আপনার যদি ইঞ্চির প্রয়োজন একটা ডিজাইন করতে গেলে কেউ মিলিমিটারে চায়, কেউ ইঞ্চিতে চায়। যদি আপনার কোনো ক্লায়েন্ট যদি ইঞ্চিতে চায় সেক্ষেত্রে আপনি ইঞ্চি ব্যবহার করবেন, আর যদি সিএম চায় সেক্ষেত্রে আপনি সিএম ব্যবহার করবেন। এখন এই যে ইনু যে আছে একটা ইউএস, এই সফটওয়্যার কিন্তু এই জায়গায় থাকে, আর ওয়েলকম 9 যে সফটওয়্যারটা ওটা কিন্তু আপনার এই জায়গায় থাকে না, এই ইউএস বা মিলিমিটার এই জিনিসটা। যদি এই সফটওয়্যার হয় তাহলে আপনি এন থেকে মেট্রিক দিলে সিএম কাজ করব। এই যে মিলিমিটার 100 মিলিমিটারে 10 সিএম। আর যদি ইঞ্চি কাজ করতে চান সেক্ষেত্রে ইউএস দিবেন। আর যদি 9 হয় সেক্ষেত্রে আপনার যদি মিলিমিটার থাকে তাহলে হয়তো বা মনে করছেন আপনি মেট্রিক আছে, যদি ইউএস থাকে তাহলে হয়তো আপনার এই যদি ইঞ্চি থাকে তাহলে ইউএস আছে। তা আপনি যেটাই চান এটা যদি আপনি আমি যদি একটু কন্ট্রোল প্যানেলে যা দেখাই, যদি আপনার ওয়েলকম 9 সফটওয়্যারটা হয়, যদি মিলিমিটার থাকে যে ভাই আমি ইঞ্চি চাইতেছি, সেক্ষেত্রে এই যে টুল বা আপনার কন্ট্রোল প্যানেলে যায়, ডিজাইনে যায়, অ্যাডভান্স সেটিংস, এই যে মেজারমেন্ট সিস্টেম, যদি ইউএস থাকে তাহলে ইঞ্চির মেজারমেন্ট হবো, আর যদি মেট্রিক করে দেন তাহলে আপনার মিলিমিটারে হবো। এখন আপনি কোনটা চাইতেছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি এনো সিলেক্ট করে দেবেন। এটা ওয়েলকম 9 ক্ষেত্রে এই জায়গা থেকে কাজ করা লাগবে। আর যদি এই আপডেট সফটওয়্যার ওয়েলকম E4.2 হয় সেক্ষেত্রে আপনি এন থেকে কাজ করতে পারবেন। আশা করি ভাই আপনি বুঝতে পারছেন। নাম হয়েছে ওবায়দুল্লাহ মামুন। আরেক ভাই প্রশ্ন করছে, ভাই এক ক্লিকে কিভাবে যেন আউটলাইন দেওয়া যায়? এক ক্লিকে আউটলাইন আমি আরেকটা নিউজ দিলাম। সাপোজ আমি একটা ডিজাইন করলাম, তারপর এই যে কলাম এ দিয়ে এই কাজটা আমি করলাম, চাচ্ছি এটির আমি আউটলাইন দেওয়ার লাগে। যদি আমি চার সাইডে আউটলাইন দেই তাহলে আপনার এখান থেকেও সিলেক্ট করলে হবো। এই যে এইগুলো কিন্তু আউটলাইন আপনি শার্টিন দিতে চান না, রান স্টিচ দিতে চান না, ট্রিপল রান বা অন্য স্টিচ যেটা দিতে চান, এটা শুধু ডুপ্লিকেট করবেন কয়রা এন থেকে সিলেক্ট করে দিলে এলে ফিল কালার নেব, আর এন থেকে সিলেক্ট করলে আপনি আউটলাইন নেব। এই যে আউটলাইন, পরে এই আউটলাইনগুলো কিন্তু আপনি মডিফাই করতে পারবেন। যেমন মোটাচ্ছি কন্ট্রোল এ দিয়ে, শুধু এ দিয়ে যদি আমি দিই তাহলে এই আউটলাইনে আপনি স্পেশালে পাইবেন। এখানে কলাম দেওয়া আছে আপনার 1.0.18, এটার আপনি কমাইতে পারতে যতটুকু দরকার এটুকু আপনি নিতে পারবেন। আর একটা অপশন হতেছে, সাপোজ এটা সিলেক্ট করলেন, এখন স্যাম্পল অফসেট, এখন আপনি এই জায়গাতে রান স্টিচ দিতে পারেন, ট্রিপল রান দিতে পারেন, শার্টিন দিতে পারেন, যেটাই দেন সেটাই ক্লিক করে অবশ্যই 0 রাখতে হবে। যদি মাইনাস রাখেন তাহলে ভিতরে ঢুকবো, যদি প্লাস রাখেন তাহলে বাইরে যাব। তাই আমার যেহেতু পাশাপাশি দরকার সেক্ষেত্রে আমি 0 রেখা রান দিলাম অথবা শার্টিন দিলাম, ওকে দিলাম, এটা নিয়ে নিল। আর এই কাজটা করার আগে যদি আপনি যদি ম্যানুয়ালি এই জায়গার থেকে কলামটা যদি যে আমার এত মোটা দরকার নয়, আমার আর একটু কম দরকার, এর থেকে যদি দেন কমায় রাখছেন, অটোমেটিক কমায় রাখলেন। এখন এটা সিলেক্ট করে যদি স্যাম্পল অফসেটে যান সেক্ষেত্রে যে শার্টিন সিলেক্ট করা আছে ওকে দিলেন, আগের আছে কিন্তু অনেক চিকন হয়েছে। আশা করি ভাই অটো বা এক ক্লিকে যে রান এই আউটলাইন দেওয়া যায় এটা বিষয়ে আপনি বুঝতে পারছেন। শুধু শার্টিন নিয়ে আপনি যেটাই দিতে চান অবজেক্টটা সিলেক্ট করে আপনি দিতে পারবেন। যেমন এই ডিজাইনটা আমি করলাম, কাজ শেষ হলো, এখন আমার আউটলাইন দরকার,
এখন কোন আউটলাইনটা দরকার, রান স্টিচ, ট্রিপল রান, শার্টিন, যেটা দরকার এটা খালি সিলেক্ট করে দিবেন। অথবা এখান থেকে ম্যানুয়ালি, এখান থেকে আবার 3 ছাড়া পাবেন না, রান স্টিচ, ট্রিপল রান, শার্টিন। আবার এখান থেকে দিলে আপনি এই যে ব্যাক স্টিচ পাবেন, স্টিমিস স্টিচ পাবেন। সরি, এটা ডুপ্লিকেট করাই নাই, অবশ্যই ডুপ্লিকেট করতে হবে, না হলে আপনার অবজেক্টটাই হয়ে যাবো গা। এখন যে এই যে আমি একটা ডুপ্লিকেট করছি আউটলাইন, এটা যদি আমি ফিল কালার করতে চাই, কোন কালার ফিল দেবো, শার্টিন দিতে পারি, তারপরে জিগজ্যাগ দিতে পারি, তারপর তাতামি দিতে পারি, তাতামি, তারপর স্টিচ, মানে আপনার যে স্টিচটা দরকার এগুলো হচ্ছে ফিল, এটা হচ্ছে আউটলাইন। আশা করি ভাই প্রশ্ন উত্তরটা পাইছেন। আরেক ভাই, লেটারিং এর সিকোয়েন্স কীভাবে বানাবো একটা ভিডিও। এখন লেটারিং আপনি দুইভাবে করতে পারবেন। প্রথমত আপনি যে স্যাম্পলটা বা আর্টওয়ার্কটা দিব ওর উপরে আপনি সিকোয়েন্স ব্যবহার করবেন। যেমন আমি যদি কি জানি সিকোয়েন্স না, তাহলে উইন্ডোজ গেলাম, উইন্ডোজ টুলবার, সিকোয়েন্সটা নিয়ে আসলাম। সিকোয়েন্সে আমি একটা এ লেটার নেই, যেহেতু আমার কাছে আর্টওয়ার্ক নাই, একটা এ লেটার নিলাম বড় হাতের, নিয়ে সাপোজ এটা আমি আরেকটু বড় করলাম। এখন আমার এটা সিকোয়েন্স দিতে হবে। এখন যে সিকোয়েন্স দরকার 5mm, 3mm, যেটাই দরকার ওইটাই সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করা আমি 3mm নিলাম, নিয়ে যে আপনি যদি ফিল কালার দিতে চান তাহলে একবারে কমপ্লেক্স ফিল দিয়ে এটা সিলেক্ট করে দিতে পারবেন। আর যেমন আমি সিলেক্ট করলাম সিকোয়েন্স ফিল, এখন একটা ক্লিক করলাম, এখন একটা, এটা হচ্ছে আপনার ফিল কালার। এটা আপনি মডিফাই করবেন, আপনি কতটুকু দরকার যেহেতু ফিল কালার। এটা আমি বর্ডারটা তুলে দিলাম, বর্ডারটা তুলে দিয়ে এটা স্পেসিং, কলাম একটা ফিট, এখন এটা স্পেসিং আপনার যতটুকু দরকার 2 পয়েন্ট যদি দিই, কোনটা দিতেছে, এখন এইভাবে আপনি যতটুকু দরকার ওইভাবে দেখে আপনি এটা মডিফাই করবেন। আর একটা অপশন এটা দিচ্ছে ফিল কালারের জন্য। আবার আপনি যদি ম্যানুয়ালি চান 3mm সিকোয়েন্স সিলেক্ট কইরা, এই যে সিকোয়েন্স রান অটো এটা সিলেক্ট কইরা, সাপোজ আমি ফার্স্টে এটা করি, এটা আমি স্পেসিং দেয়া, এটা কালারটা এটা দিই, অথবা রেড কালার দেই, এটা স্পেসিং আমি 2.5 দিলাম। যদি মনে করেন যে আরেকটু ঘন দরকার সেক্ষেত্রে আরেকটু কমায় দিবেন, 2 পয়েন্ট দিবেন, 4টে। যদি মনে করেন যে আরও বাড়ানোর দরকার সে বাড়ায় দিবেন, কমানোর দরকার হলে কমায় দিবেন। এটা ডুপ্লিকেট করে এই জায়গায় দিলেন। সেমভাবে রান স্টিচ নিয়ে এখন এটারে আমি স্পেসিং কমায় বাড়াবো, কালারটা লাল কালার দিলাম 2 পয়েন্ট। এন থেকে আপনি কোন মডেলটা দিতে চাচ্ছেন, এটা যেমন 3 সাইডে স্টিচ হবো, এটা আপনি এক সাইডে দিতে পারবেন। কিন্তু অনেকগুলো মডেল আছে এই জিনিসগুলো। এটা হচ্ছে ম্যানুয়ালি, একটা আছে সেমভাবেও এটা কপি কইরা অথবা মিরর কপি হরিজন্টাল দিয়ে এইভাবেও করতে পারেন। এখন যদি আমি গ্রিন কালারটা ডিলিট করে দিই, এরকম
আপনি চাইলে আরও অন্য অন্য অক্ষরও পাবেন, আর আর্টওয়ার্ক যদি থাকে আর্টওয়ার্কেই করবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আরেক ভাই কমেন্ট করছে, ভাই এই অ্যাপসটা কীভাবে সেট আপ করবো একটু জানাবেন। এটা যদি আপনার কাছে সফটওয়্যার থাকে তাহলে আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, মনে হয়তো আপনি নক করেন, সেট আপ করে দিব নি। আর যদি সফটওয়্যার না থাকে তারপরেও আমি আমার কাছে আমার বললেন সফটওয়্যার অবশ্যই এটা পেড সফটওয়্যার। আরেক ভাই কমেন্ট আছে, ভাই আমাকে E4.2 সফটওয়্যার দেওয়া যাবে? নাম হইতেছে শফির উদ্দিন। আচ্ছা ভাই, আমি আপনার হোয়াটসঅ্যাপে আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, আপনি আমার সাথে যোগাযোগ করেন যদি সফটওয়্যার লাগে। আরেক ভাই বলছে, আসসালামু আলাইকুম ভাই, সিকোয়েন্স কীভাবে ডিজাইন করব? নাম হচ্ছে ভাই টুইন সিকোয়েন্স ডিজাইন করব। সিকোয়েন্সের অপশনটা আমি দেখাই দিলাম, প্রথমত অপশনটা নিয়ে আসবেন, তারপরে আপনি ম্যানুয়ালি কাজ করবেন। এখন টুইন সিকোয়েন্সের জন্য এটা ম্যানুয়ালি করতে পারবেন, আবার রিভাইজ করতে পারবেন। এটা নিয়ে হয়তো বা আমি ভিডিও কয়েকটা সম্ভবত দিছি আমার ইউটিউব চ্যানেলে, আবার অথবা আমি নেক্সট আর কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভাই আগের মতো প্রতিদিন ডিজাইন এ বিষয়ে ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল। নাম হচ্ছে এলেক্স ফেরদৌস। ভাই আগের মতো ভাই প্রথমে আমি বললাম যে আগের মতো আমি এত ফ্রি নাই, আগে ডিজাইন মোটামুটি প্রতিদিনই দু একটা করে দিছি। এখন ওই যে আমার কিছু ক্লায়েন্ট হয়েছে যাদের আমি বাইরে ডিজাইন করে দিই। আমার সাভারে একজন আছে, তবে সৌদি আছে দুইজন, কানাডিয়ান আছে একটা, ওমানে আছে একটা। এই লোকগুলোর আমি ডিজাইন করে দেই। পাশাপাশি আপনার যারা ডিজাইন শিখে তাদের আমি কোর্স করাই। আমি একান্তই আসলে কোর্স করানোর মতো আমি এরকম ইচ্ছা নাই, তবে যারা বলে অনেকেই বলতেছে বা অনেকে শিখছে যারা, আমি কিন্তু এরকমভাবে কোর্স করানোর জন্য কোনো আমি ভিডিও বা দেই নাই। মানে যারা ফোন দিয়ে কই ভাই আমি শিখতে চাই, তাদের জন্য আমি আলাদাভাবে অনলাইন একটা ক্লাস করাই আর কি, একটা কোর্স করাই। কিন্তু আমার এমনি ব্যক্তিগতভাবে কোনো কোর্স বা এরকমভাবে প্রস্তুতি আমি নেই নাই। যারা ডিজাইন শিখতে চান প্র্যাকটিক্যালি, যে আসলে একটা ভালো কিছু করতে চান ডিজাইন শেখা, আর এই সেক্টরটা আমি যখন 2012-13 সালে শুরু করি তখন এরকম চাহিদা কমই ছিল ডিজাইনার হওয়ার জন্য। আর এখন বিশেষ করে আমি বাইরে থেকে যা ডিজাইন করে বুঝতেছি, ডিজাইনে শুধু এই ডিজাইন না, আমি বলবো শুধু এই ডিজাইন না, যে কোনো ডিজাইন সেক্টরে মোটামুটি ভালো ডিমান্ড আছে যদি আপনি ইচ্ছা শক্তি ভালো জায়গায় খাটাতে পারেন। আপনি ইচ্ছা করলে আপনি শিখতে পারবেন। আর আরেক ভাই কমেন্ট করছে, খুব ভালো লাগছে অনেকদিন পরে আপনার ভিডিও পেয়ে, আশা করি নিয়মিত ভিডিও। আরেক ভাই কমেন্ট করছে, আপনি যে লিঙ্কটা দিলেন সেটা তো কাজ করছে না। ভাই আগে যে লিঙ্কটা আছিল ওটা ওয়েলকাম 9, আর ওটা ওয়েলকাম 9 কিন্তু আপনি এখন আর ওরকমভাবে চলে না, কারণ আপডেট সবসময় সব কিছু আপডেট কিছু চেষ্টা করবেন যে আপডেট জিনিসগুলো ব্যবহার করার জন্য। এখন এই যে আমি যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি ওয়েলকাম E4.2, এটা হচ্ছে আরেকটা আপডেট সফটওয়্যার আছে মানে বিট ডিজাইন করার জন্য, এটা ম্যানুয়ালি একটু কষ্ট করে লাগে। আর ওই যে আপনি যে আরেকটা সফটওয়্যার আছে এমকাট, দোহা এমকাট, ওই সফটওয়্যারটা সহজেই বিট ডিজাইনটা করা যায়। তো আমি ওই ওয়েলকাম 9 সফটওয়্যারটা গুগল ড্রাইভ থেকে রিমুভ করছি। এই আপডেট যদি সফটওয়্যার লাগে সেক্ষেত্রে আমার যোগাযোগ করতে পারেন। ভাই আপনার আর ভাই কেমন কাছে সুমান বারুয়া, ভাই আপনার কাছ থেকে অফলাইন ডিজাইন শিখতে পারবো? ভাই অফলাইন আমি আমার এই 2000 এমব্রয়ডারি সেক্টরে 2008 সাল থেকে, আর আমি ডিজাইনার এসেছি 2012 সাল থেকে। তে আমার এই এমব্রয়ডারি সেক্টরে এক্সপিরিয়েন্স থেকে আমি যতটা সম্ভব, বা আমি তো এই জিনিসটা আমি অনেক দিন যাবৎ কাজ করে আসতেছি, অফলাইন অনলাইন দুইটা আমি সেমভাবেই যেভাবে শিখাইলে পরে দ্রুত হয় এবং ভালো পায় সেইভাবে আমি ক্লাস নেই। আমি অন্যজনের মতো ওই যে রেকর্ড ভিডিও কিছু মডিফাই আমার একটা ইতিহাস আছে, যদিও ইতিহাস বলার এখন সময় না, শুধু একটু শর্টকাট বলি সেটা হচ্ছে
আমি যখন একটা ডিজাইন, আমি প্রথমেই চাইছিলাম গ্রাফিক ডিজাইনে শেখার জন্য। পরবর্তীতে এক জায়গায় আমি কোর্স করছি, ওনার নাম হয়তো বললে অনেকেই হয়তো চিনতে পারবেন, আপনি রংপুর বাড়ি নোমান ভাই। আসলে ওনার কাছে একবার আমি সাপোর্ট বা একবারে যে আমি ওনার কাছে উপকার হয় নাই এরকমভাবে বলছি না, কিন্তু কোর্সটার বিষয়ে যা আমি কোর্সটা কিনছিলাম, ওনার কোর্স থেকে যা পাইছি তার থেকে দ্বিগুণ দ্বিগুণ বেশি আমি ইউটিউব চ্যানেল থেকে আমি পাইছি। হ্যাঁ, ওনার রেকর্ড ভিডিও আমি যদি আগে জানতাম যে রেকর্ড ভিডিও ওয়েবসাইটে দিয়ে রাখছে, সেগুলা আমি কোর্সটা করতাম না। তো যাই হোক, ওনার কোর্সটা আমি নিয়েছিলাম কিন্তু ওরকমভাবে আমি পাই নাই। আর আমি কোর্স করাইলে আমি অফলাইনে করানোর মতো এরকম অবস্থা নাই, অনলাইনে করাই। আর যতটুক জানি যেভাবে শেখাইলে পরে ভালো হবো, ভালো রেজাল্ট পাবেন, সেভাবে আমি শেখাই। যদি কেউ কোর্স করতে চান সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। তো ভাই, আরেক ভাই কমেন্ট করছে, এমডি শুভ এমপি ভাই ইউটিউব সফটওয়্যার দিয়ে একটা মোটিভ ডিজাইন বানানো দেখানো। ভাই, আমার আগে যে চাকরি করছিলাম সেই জায়গায় আমার ইউটিউব সফটওয়্যারটা আছে, আর ইউটিউব সফটওয়্যারটা আমার কাছে নাই। আর আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার অনেকগুলো ভিডিও মোটিভ দেওয়া আছে। আরেক ভাই কমেন্ট করছে, জুম ইন আউট কেমন করে, নাম হইতেছে টেলেসন, কোন ভাই কি নাম, জুম ইন, সরি, জুম ইন জুম আউট। এটা আপনি মাউস দিয়েও করতে পারেন, মাউসের যে যে গোল যে ইটা আছে স্ক্রল করার জন্য, এটা আপনি সামান দিক দিলে এটা জুম হবে, আর পিছন দিক দিলে জুম আউট হবে। আর আপনার কিবোর্ড থেকেও পারেন, কন্ট্রোল জেড দিলে আপনার যে জিনিসটা আপনি ডিলিট করছেন এটা কিন্তু আন্ডু হবে। আর জুম ইন জুম আউট, জুম দিলে শুধু জেড প্রেস করলে জুম হবে, আর শিফট জেড প্রেস করলে জুম আউট হবে। শুধু জেড প্রেস করলে জুম হবে, শিফট চাপ দিয়ে জেড প্রেস করলে জুম আউট হবে। আরেকবার বলুন, বাই এমব্রয়ডারি গ্রাফিক ডিজাইন সহজ না আউটসোর্সিং ব্যাকগ্রাউন্ড পাথ? প্রথমত আপনার যে কাজই করেন খুব গুরুত্ব সহকারে আপনার কাজ করতে হবে, যে কোনো সেক্টরে আপনি প্রত্যেকটা সেক্টরেই ডিমান্ড আছে। এখন আপনি যদি গ্রাফিক ডিজাইন সেক্টরে যান সেটাও যেতে পারেন, যদি এমব্রয়ডারি সেক্টরে যান, শুধু এমব্রয়ডারি সেক্টর আপনি ডিজাইন যে কোনো ওয়েব ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, যে কোনো একটা সেক্টরে আপনি থাকেন দেখবেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। দেখা গেছে কি, আমি একটু আগে বললাম যে আমি কোর্স করছিলাম গ্রাফিক ডিজাইনের জন্য, কিন্তু আমার কাছে সহজ মনে হচ্ছে যে এইটা, যার জন্য আমি এই জায়গায় দিছি। আপনি যে জায়গায় যে জিনিসটা শেখার সহজ হবো সেই জিনিসটাই আপনারা শিখেন। আরেক ভাই আপনি কমেন্ট করছে সিকোয়েন্স ডিজাইন আরও দেন। ওকে ভাই, নেক্সটে সিকোয়েন্স দেওয়ার ভাই চেষ্টা করব। আরেক ভাই বলছে যে এফ কে ভিডিও উর্দু, আসলে ভাই আমি উর্দু ভাষা পারি না, ইন্ডিয়ান, আমি বাংলাতেই কথাবার্তা বলি। আরেক ভাই ফন্ট নিয়ে একটা ভিডিও বানান, ফন্টের অপশন চালু হয় না কেন? আপনার ফন্ট ডিজাইনের জন্য এই যে লেটারিং যে আছে, লেটারিং সেটিংস, এটা মাউসের রাইট সাইড ক্লিক করবেন। এখন আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন, অথবা আপনি যে যদি আর্টওয়ার্ক থাকে ওই আর্টওয়ার্কের উপর দিয়ে করবেন, আর যদি আর্টওয়ার্ক না থাকে যদি ম্যানুয়ালি লেটারিং ডিজাইন করেন। তো আমি যদি এইভাবে দেখাই, যে কোনো একটা জিনিস লিখে দেখালাম, নিউ ডিজাইন ক্রিয়েট, এই যে নিউ ডিজাইন দিয়ে লিখলাম, এখন আমার কাজ আছে এখন কোন ফন্টটা আমার ওই আর্টওয়ার্কটা বা ইয়ের সাথে অ্যাডজাস্ট হয় ওটাকে দেখতে হইব। এন অনেকগুলো ফন্ট আছে, যে ফন্টটা আপনার আর্টওয়ার্কের সাথে দেখা গেছে মিলতেছে সেই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অনেকগুলো ফন্ট আছে, যদি এখান থেকে না মিলে তাহলে ম্যানুয়াল করতে হবো, যদি মিলে যায় ওটা সিলেক্ট করে দিয়ে যে ক্রিয়েট টেক্সট এখানে সিলেক্ট করে আমি একটা পাশে সিলেক্ট করলাম, এটা আমি ডিলিট করে দিলাম। এই যে
মানে নিউ ডিজাইন যে আমি ল্যাটিনটা লিখলাম, এই জায়গায় আসছে, এটা আবার একটু মডিফাই করতে হবে, নাহলে এটা কোয়ালিটি অনেক খারাপ হবে। মডিফাই আপনার দেখা গেছে এর উপর দিয়েও একটা ডিজাইন করতে পারেন ম্যানুয়ালি, ইনপুট এ দিয়ে, কলাম এ দিয়ে। পাশাপাশি এটার কিন্তু আউটলাইনগুলা বা আন্ডারলাইনগুলো কিন্তু চেক করা লাগবে। এটা কিন্তু আন্ডারলাইন যদি আমি চেক করি, এটার মধ্যে দেওয়া আছে, প্রথম দেওয়া আছে ইডেন্ডান, পরে দেওয়া আছে জিগজাগ। তো আমার এটা ইডেন্ডান দিয়ে, ইডেন্ডান কিন্তু এই জায়গায় কিন্তু নাই। বাই শেপ যদি থাকে এই জায়গায় আপনি ইডেন্ডান পাবেন না। বাই সেমেন্ট এনে ক্লিক করার পরে আপনি সেন্টারান পাবেন। আমার সেন্টারান দিলাম, সেকেন্ড আন্ডারলাইন এটা আমি মুভ করে দিলাম। আশা করি ভাই লেটারিংয়ের বিষয়ে আপনি জিনিসটা বুঝতে পারছেন। আরেক ভাই কমেন্ট করছে, দারুণ হয়েছে, থ্যাংক ইউ ভাই আপনার গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করার জন্য। আর আমাদের নেক্সটে যে কিছু ভিডিও আছে যে ইংলিশ, আমি এই ভিডিওগুলো আগামী 2-1 দিনের মধ্যে আপলোড দেব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যারা ডিজাইন শিখতেছেন তারা অবশ্যই আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি তাড়াতাড়ি ডিজাইন আগাতে পারবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।